কেউ বলে তোর দেখলে যাত্রা হবে না, কেউ বলে তোর কত পাপের করবেন। এক একজন এক একটা কথা আমাকে আজকে যেভাবে লজ্জা দিচ্ছেন। অতএব ব্রাহ্মণ যতক্ষণ পর্যন্ত আমার পুত্র সন্তান নামে না পায় আমার নাম মনে শান্তি নেই। এখন এই ব্রাহ্মণেরই বক্তব্য রাখে, ব্রাহ্মণের কাছে বক্তব্য রাখে। ব্রাহ্মণ চিন্তায় করে গেল। এখন একদিন, দুদিন, 5 দিন, 7 দিন ব্রাহ্মণের জ্বালায় ব্রাহ্মণ আর ঘরে থাকতে পারছেন না। ব্রাহ্মণ কি করলো? তিনি চিন্তা করলো আমি বনে যাই, বনে গিয়ে সাধুর চরণে শরণাগত হই, সাধুর কৃপা হলে তবে কিছুটা সমস্যার সমাধান হবে। ব্রাহ্মণ বনে চলে গেল। ব্রাহ্মণ বনে গিয়ে ঘুরতে ঘুরতে এক সাধু দর্শন হলে এবার সাধুর কাছে তখন প্রার্থনা, সাধুর কাছে প্রার্থনা করছে। কি প্রার্থনা করছে? যে আপনার চরণে করি নিবেদন, আমার একটা পুত্র সন্তান দিয়ে আপনি উপায় করুন। এখন সাধু তখন বলেন, ব্রাহ্মণ এই জগতে যারা ব্রাহ্মণ ভগবান তাদের সেবা করেন, যারা 3 বার গায়ত্রী মন্ত্র জপ করেন, যারা যে ব্রাহ্মণ নারায়ণ গিরিতে আসনে বসিয়েছেন, ব্রাহ্মণকে ভগবান সেবা করেন। ভগবানের প্রাণের প্রাণ হল ব্রাহ্মণ। আপনার উচিত সদাই সন্তুষ্ট থাকা। আপনি আজকে যে এখন বক্তব্য রাখছেন, নিবেদন করছেন, এই জগতে যারা সাধু, যারা ভগবানের ভক্ত, তারা কখনো ধন সম্পত্তি চায় না, পুত্র কন্যা আত্মীয় স্বজন এগুলো চিন্তা করেন না। তাদের মনটা সর্বদাই গোবিন্দের স্মরণে। হে ব্রাহ্মণ, আপনি দয়া করে আমার কথা শুনুন। এই জীবনে পুত্র বাক্য নাই তোমার, সেই ভাগ্য, সেই বাসনা মন থেকে করো পরিহার। পুত্র বাক্য নাই, এই জন্মে নেই আপনার পুত্র। সাধু যদি কৃপা হয় সেটা অসম্ভব সম্ভব হতে পারে। সাধুর কথা ভগবান সর্বদাই রাখেন। আপনি যদি আমাকে একটা পুত্র প্রদান করেন, আমি তাহলে নারায়ণের নাম, নারায়ণের সেবা প্রদান করতে পারি। এই কথা যখন বললো, এখন বলার পর সাধু চিন্তা করলো, এটা আমার এখান থেকে যতক্ষণ না যাবে ততক্ষণ পর্যন্ত আমি জব ঠিক মতো করতে পারবো না, বছর সাথে হবে। তখন তিনি কি করলেন? তিনি চিন্তায় হলেন, সাধু না পুত্র সন্তান চাইছি। শোনো ব্রাহ্মণ, কার ধন কার দুঃখ এই সংসারে? ধন আর পুত্র মানুষকে দুঃখ দিয়ে মারে। ধন আর পুত্র মানুষকে দুঃখ দেয়, কখনো শান্তি দেয়। তাই ব্রাহ্মণ আপনি শুনুন, পুত্র নানাটাই হয়। বলে না, একটা যদি পুত্র সন্তান হয় আমার জীবনের সমস্যা মিটে যায়। সাধুর ব্যাগে ছিল একটা আপেল, সেটা দিল, বলে এই আপেলটা নিয়ে আপনি আপনার সেই ব্রাহ্মণীকে দিবেন। তিনি প্রণাম করে আপেলটা গ্রহণ করবেন। কিন্তু একটা কথা, অভিব্রত করতে হবে। আজকে থেকে নারায়ণের নাম করতে হবে, ভগবানের গুণগান কীর্তন করতে হবে, নিরামিষ খেতে হবে, সাধু সঙ্গ করতে হবে, পরনিন্দা প্রচেষ্টা করা যাবে না। আবার এই কথা শুনে ব্রাহ্মণের অত কিছু মাথায় গেল না। তিনি ঘরটা নিয়ে চলে গেল, বাড়ি গিয়ে ব্রাহ্মণীকে ডাকলেন। ব্রাহ্মণী ছুটে এলেন, বলে তুমি এই ঘরটা প্রণাম করে গ্রহণ করবে, তোমার একটা পুত্র সন্তান। এইরকম এরকম ভক্ত অনেক পেয়েছি, পুত্র সন্তান কোথায়?
ব্রাহ্মণ ফলে যদি পুত্র সন্তান হতো তাহলে যার পুত্র সন্তান নাই সে তো ফল খেয়ে এই পুত্র সন্তান পেতেন। এই সেই নয়, এটা হলো ভগবানের কৃপা। এই মত অবস্থায় এই ফল গ্রহণ করলে তোমার পুত্র সন্তান আসবে, কিন্তু মিথ্যা কথা বলা যাবে না, পরনিন্দা প্রশংসা করা যাবে না, সাধু সঙ্গ করতে হবে, হরিনাম করতে হবে। এখন যার জীব হয় সর্বদাই পরনিন্দা প্রশংসা, তিনি হরিনাম করবে। হরিনাম হলো বহুত কঠিন। এই হরিনাম যারা করেন সর্বদা, এই হরিনাম দেবদেবীরা তারা করতে চান, কিন্তু তাদের হয় না কেন? তারা স্বর্গে ভোগের মত, তারা চান যে আমরা একটু হরিনাম করে একটু আনন্দ উপভোগ করব। কাজী সাহেবকে যখন উদ্ধার করতে গিয়েছিলেন মহাপ্রভু, সে সময় অনেক ইসলাম ধর্মের যারা ছিলেন তারা কিন্তু হরিনাম করতে করতে ওই মহাপ্রভু দলের সাথে মিশে গিয়েছে। সেজন্য ভাগবতের কাজ। আর সে সময় হচ্ছে যে লক্ষ কোটি এই মহাপ্রভুর সাথে ছিলেন এবং দেব দেবীরও হরিনাম করতে করতে গিয়েছিলেন মনুষ্য আকার ধারণ করে। তাই এই বহুজনের স্বীকৃতির ঘরে কোন বাক্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধু সঙ্গ করো। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে হয় অনন্ত নিদ্রত। কোন ভাগ্যে কোন জীবের যদি শ্রদ্ধা হয়, তখন সেই জীব মা সাধু সঙ্গ করে। আর সাধু সঙ্গ হতে কি হয়? শ্রবণ কীর্তন আসে। সাধুর কাছে গেলে সাধুর কোন ভাগ্যে কোন জীবের যদি শ্রদ্ধা হয়, এবং আমরা যখনই যদি কোন ভাগ্যে সাধুর কাছে আমাদের যাওয়া হয়, তাহলে সাধু আমাদেরকে উপদেশ দেয়। যদি আমরা ভিতরে নিতে পারি, তাহলে জন্ম জন্মান্তর যে পাপ আছে, এই পাপটা আমাদের চলে গেলে কি হবে? কৃষ্ণ নাম উচ্চারণ। এই কৃষ্ণ নাম উচ্চারণ করলে আমাদের যে ভোগ বাসনা আছে এগুলো চলে যায়। তোমরা একটু হরিনাম করো, কোথায় সৎসঙ্গ, সেদিকে মনটা চলে যাবে। তাই আজকে ব্রাহ্মণের চিন্তা করলো যে ফলটা আজকে ব্রাহ্মণ দেখলো, ফলটা আমি গ্রহণ করবো, কিন্তু এই পরনিন্দা প্রশংসা সর্বদা আমি করি, আর নিরামিষ আমি খেতে পারি না, সাধু সঙ্গ আমার অভ্যাস নাই। আমি এখন কি করবো? ফলটা নিয়ে তার বান্ধবীর কাছে চলে যাবো। এখন আমি যেরকম হবো, আমার বন্ধু বান্ধব কিন্তু সেইরকম হবে, বন্ধু বান্ধব কিন্তু অন্যরকম হবে। তাই আজকে ব্রাহ্মণ তিনি তো আনন্দে আছেন, আর ব্রাহ্মণে গেল সেই বান্ধবীর কাছে, বান্ধবীর কাছে গিয়ে যখন বললেন দেখ একটু জামাই বাবু একটা ফল দিয়েছে, এই ফলটা খেলে আমার পুত্র সন্তান হবে, কিন্তু পরনিন্দা প্রশংসা করা যাবে না, সর্বদা হরিনাম করতে হবে, সাধু সঙ্গ করতে হবে, গীতা ভাগবত পাঠ করতে হবে। একটাও তো আমার অভ্যাস নাই। তাহলে উপায় কি আছে? শোন, পুত্রের জ্বালা বড় জ্বালা, আমার 10-12টা পুত্র, আমি জানি যে কি জ্বালা। এই ফল গ্রহণ করলে তোর একজন পুত্র সন্তান আসবে। এই পুত্র সন্তান যদি আসে, এখন এই মত অবস্থায় পুত্র সন্তান আসলে, যেদিন পুত্র সন্তান গর্ভে আসবে সেদিন থেকে
গা গোলাবে, বমি আসবে, মাথা ঘোরাবে, তুই কিন্তু সমস্যায় পড়ে যাবে। খেতে পারবি না। আর গর্ভের বয়স যখন 8 মাস হয়ে যাবে, ঘরে যদি আঙুল লাগে দৌড়াতে পারবি না, ঘরে যদি টাকা আসে দৌড়াতে পারবি না। তাহলে উপায় কি আছে? উপায় আমি বলতে পারি। দেখ, আমার অনেক পুত্র সন্তান আছে, এখন একটা আমার গর্ভে আছে। এখন তুই যদি কিছু পয়সা দিস, তাহলে আমার গর্ভে পয়সা দিয়ে দেবো, হয়ে যাবে। আর আমার সেই গর্ভের পুত্রটা তোকে দিয়ে দেবে। তুই এত সমস্যা কেন ভোগ কর? এই কথা যখন বললেন তখন চিন্তা করলে তাই তো তাই, কিছু পয়সা দিয়ে দিলেন। ব্রাহ্মণ বললেন, শুনো ব্রাহ্মণ, ব্রাহ্মণ কদিন ঘরে থাকলেন, তুমি এক কাজ করো, বৃন্দাবন চলে যাও। সাধুর কৃপা, সাধুর ঘরে এই পুত্র সন্তান আসবে, নিজে না দেখো। ব্রাহ্মণ চলে গেল বৃন্দাবনে, আর এদিকে ব্রাহ্মণী তিনি এই অসৎ সঙ্গে দেখে আছেন। আচ্ছা, ফলটা কি করবো? ওই ফলটা ব্রাহ্মণীর বন্ধু বলে দিল, গো মাতাকে খাইয়ে দাও। তখন ফলটা গো মাতাকে খাইয়ে দেবে। কিছুদিন পর গো মাতার গর্ভে থেকে একজন সন্তান এলো। সেই সন্তানটা মানুষ আকৃতি আর সোনার আকৃতিতে, মানে সোনার স্বর্ণবর্ণ, সোনার কালার, এত সুন্দর দেখতে, কিন্তু কানটা হচ্ছে গো মাতা। আর বান্ধবী একটা ছেলে দিলেন। এখন তার নাম রাখলো, ব্রাহ্মণের নাম হলো দুন্দুকারী, ব্রাহ্মণের নাম হলো দুন্দুলি, তাই নামে নামে মিল করে রেখেছে দুন্দুকারী। এখন এই মতো অবস্থায় আস্তে আস্তে ব্রাহ্মণের 2 সন্তান বড় হচ্ছে। এখন মাগো গোপন্ন, কোথায় ভাগবত পাঠ, কোথায় গীতা পাঠ, কোথায় সাধু সঙ্গ, সেখানে ছুটে যাচ্ছে। আর দুন্দুকারী কোথায় ঝামেলা জঞ্জাট মারপিট, তিনি যে সেখানে ছুটছে। এখন এই মতো অবস্থায় সমস্যায় পড়ে যায়। ব্রাহ্মণ তিনি কিন্তু ভ্রমণ করে এসে কিছুদিন গৃহে থাকার পর দেখছে সে কি, আজকে আমার কপালে এলো। ওই সাধু তো ঠিকই বলেছে, কার ধন কার পুত্র এই সংসারে, ধন আর পুত্র মানুষকে দুঃখ দিয়ে মারে। কার ধন কার পুত্র, ধন আর পুত্র মানুষকে তো দুঃখ দিয়ে মারে। তাই আজকে চিন্তায় ভরে ব্রাহ্মণ এখন ওই পুত্রের এই অনাচার থেকে, চুরি ডাকাতি চিন্তায় করে ছোট ছেলেকে দুধ, এই দুঃখে তিনি একবারে গোবিন্দায় নমঃ হয়ে আছে ব্রাহ্মণী। আর গোপন্ন তিনি চিন্তা করলে আমার ভাই দুরাচার, এখানে থাকলে আমার ভজন সাধন হবে না, মাথা বিকৃতি হয়ে যাবে, এইখানে থাকাটা অসম্ভব, অতএব আমার এখান থেকে চলে যেতে হবে। তখন কি করলেন? চিন্তায় পড়ে গেলেন। কি চিন্তায় পড়ে গেলেন? ব্রাহ্মণী তিনি চিন্তায় করেছেন, ব্রাহ্মণীর যে পুত্র গোপর্ণ তিনি আজকে অনাচার থেকে চলে গেলেন। এখন আছে কে? দুন্দুকারী আর তার মা দুন্দুলি। এখন ওই দুন্দুলি ব্রাহ্মণ যেদিন চুরি ডাকাতি চিন্তায় করেন, দুন্দুকারী ব্রাহ্মণের পুত্র হয়ে তার কাজ হলো এখন চুরি ডাকাতি চিন্তায় মারামারি মারপিট নেই। এখন এই মতো অবস্থায় যেদিন চুরি ডাকাতি চিন্তা করতে পারেন, সেই দিন তিনি মদ খাওয়া, জুয়া খেলা যেদিন না করতে পারেন, মায়ের কাছে প্রার্থনা করেন, মায়ের মাকে বলে দিতে, মা থাকলে দেন, না থাকলে মাকে মারপিট করেন, মাকে মারধর করেন। এখন মা হয়ে গেল সমস্যা। আর দুন্দুকারী চিন্তা করলে মায়ের জন্য আমার ঠিকাটা শুনতে হচ্ছে,
দেখো কর্মফল কি করে আসে। আজকে যেরকম পুত্র চেয়েছেন নিজে যেরকম তার ভাগ্যে এসেছিল সেরকম। এখন এই মতো অবস্থায় পুত্র চিন্তা করলো দ্বন্দ্বকারীকে, মা যতদিন বেঁচে থাকবে ততদিন কিন্তু আমি কিছু একটা করতে পারবো। অতএব এই মাকে মেরে ফেলতে, মাকে কি করলেন, মাকে একবার শেষ করে দিলেন। মাকে শেষ করার পর চারটে পতিতা নিয়ে আসলেন। কয়টা? চারটে। সেই পতিতাদেরকে এনে এখন বেশ ভালোই চলছে, এখন চুরি ডাকাতিও ভালো হচ্ছে। পতিতারা চিন্তা ভালো, এই আলমারির মধ্যে যা গয়নাগাটি আছে এ যদি আমরা নিয়ে যেতে পারি কোনো জন্মে আমাদের অভাব হবে না। তখন কি করলো, মদের সাথে বিষ খাইয়ে ওই দুন্দুকারীকে রাতের বেলায় মেরে কেটে কেটে গৃহের মধ্যে মৃত্তিকা করিয়া খনন, গৃহের মধ্যে মাটি খনন করে এবার গৃহের মধ্যে মৃত্তিকা করিয়া খনন আর দুন্দুলি ওই দেহ সেখানে মুদিল তখন দুন্দুলি দেহ এবার ঘরের মধ্যে মাটিতে পুঁতে দিল, দিয়ে টাকা পয়সা সোনা গয়না যা ছিল সব নিয়ে ওই পতিতা তীর্থ ভ্রমণ করে আসলেন। এসে এই অবস্থা দেখে গয়া কি কৃষ্ণ পাঠপত্রে পিণ্ড দিলেন, বিষ্ণুর পাঠপত্রে পিণ্ড দিলেন, ব্রহ্মার পাঠপত্রে পিণ্ড দিলেন। দিয়ে চিন্তা করলেন বাড়ি যায়, বাড়ি গিয়ে এই হরির নাম করবো একটু, আর যদি বাড়ি বৈষ্ণবের সেবা, তাই তিনি কি করলেন, গৃহে এসে এই বৈষ্ণব সেবা দিলেন। বৈষ্ণব সেবা দিয়ে এইবার রাত্রিবেলা যখন শুয়েছেন, শোয়ার পরে এখন পিত আত্মা, আমরা এক কথায় বলি ভূত, মানে আমরা যদি খুব অপকর্ম করি, পাপ করি, তখন আমাদের আত্মা উদ্ধার হয় না, কারোর সাথে মিশতে পারে। তখন তিনি একটা রূপ ধারণ করেন, তার প্রিয়জনকে দেখা দেন। দেখা দিলে এইবার বলে যে আমাকে উদ্ধার নয়। তাই আজকে যখন বিরাট আকৃতি ধারণ করেছেন ঘরের মধ্যে, সেই ধারণ করার পর এখন এই মতো অবস্থা গোপন্ন তখন বলেন, শোনো তুমি আমাকে ভয় দেখালে লাভ নাই,